কতটা দুনিয়া বিমুখ ছিলেন আমি একটা উদাহরণ শোনাইলে আপনারা একটু জিনিসটা আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনে থাকবেন, ওলামারা তো অবশ্যই জানেন। ইসলাম কবুল করতে একটু দেরিতে, হিজরতেরও বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমানটা ছিল হযরতের পাক্কা। কত পাক্কা একটা উদাহরণ শোনেন। সাইয়েদনা ওমর যখন খলিফা, একটু বলেন তো ওমর নরম না গরম ছিলেন? গরম। কেমন গরম? কঠিনের একটা উদাহরণ দেন। এটা শুনতে চেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমরের গরমের অবস্থা, ওমর আপনি যে রাস্তায় থাকেন ওই রাস্তায় শয়তান যায় না, শয়তান থাকে না, ডরে পালায়, কোন বিপদে পড়ে। হ্যাঁ, আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না। বিশ্বাস হয় না আপনাকে? তো কথা কন না যে আমি শরম পাইতেছি না। আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না, কি ঠিক নেই? জোরে বের করতেছি, ঠিক করতে চায় না। হ্যাঁ ঠিক, তবে কারণ ভিন্ন। হযরত ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় থাকি শয়তান যায় না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমার কাজটা কি? কে ভাই, কথা ঠিক নেই? আমরা এতটাই নষ্ট হয়ে গেছি এখন, শয়তানের চোখ খারাপ হয়ে গেছে। আল্লাহ, হযরত সাঈদ যখন হযরত ওমরের কাছে, ওমর যখন খলিফা, একদিন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যায় বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজা এত সাহস করতে গেল। ওমরের মতো ব্যক্তিরা যায় হুমকি দেয়, এই সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেল ঢালবো কথার মধ্যে, যায় না তো? বুঝেন নাই কথা না? তেল তেলে কথা, এটা নিজের দুর্বলতার প্রমাণ। হযরত ওমরকে যখন বলছেন ওমর ঠিকঠাক মতো চালায়, ওমর তার ওই জমানার শাসক না। এই যুগের শাসকদেরকে কেউ যায় এই কথা বললে কি বলতো? এটা তেল হইছে, এটা আয়না করে ঢুকা। ঠিক কথা বলেন? ঠিক। আপনি যদি কথাবার্তা কর না, কি জন্মে গেছেন নাকি, না ঘুমাই গেছেন? আচ্ছা একটু কথাবার্তা বলেন। কিন্তু তিনি তো ওমর, তিনি তো ওমর। হযরত ওমর এত খুশি হয়েছেন, আরে আমার শাসন ব্যবস্থায় এমন সৎ লোক আছে। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠিয়ে দিয়েছেন, যাও দায়িত্ব আদায় করে, এমন সৎ লোককে কাজে লাগানো দরকার। আর এখনকার বড়রা চায় অসৎ লোকগুলোর আইনা কাজে লাগাইতে। একজন আল্লাহওয়ালার নির্বাচনে নমিনেশন দিবে না, দিবে কাদেরকে? খুঁজা খুঁজা, যার টাকা আছে, যার পেশি আছে, যার কর্মী আছে, যার লাঠি আছে। তাও তো ঠিক বাইরে না আপনার। হ্যাঁ হ্যাঁ, হযরত ওমর জোর করে ধরে সিরিয়ায় হিমসের গভর্নর বানায় পাঠিয়ে দিয়েছেন। খুব মনোযোগ, সামনের কথাগুলো বোঝার জন্য একটা অনুভূতি মাথায় আগে ঢুকায় নেন, জানেন, তারপর আগে পিছন থেকে আনতেছে। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাও এরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? সিরিয়া। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর, একটু বুঝে শুনে জবাব দেন তো, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ধনী। কেমন ধনী বলেন? সময়ের সেরা ধনী। বলেন সময়ের সেরা ধনী। কেমন ধনী? খেয়াল করেন, তিনি তো খালি হিমসের গভর্নর না, তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি আল্লাহর নবীর সাহাবী। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের কাছে কিছু অভিযোগ পেশ করার জন্য। অর্থনৈতিক মন্দা চলছিল তাদের। হযরত ওমর তাদের কথাবার্তা শুনে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট করে দাও আমারে।
আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইছে, লিস্ট একটা করছে মোটামুটি লম্বা চূড়া। এই লম্বা লিস্ট নিয়ে হযরত ওমরের দরবারে হযরত ওমরের কাছে পেশ করছেন। কি বলে? ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন, এটা কি? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। কি মানুষ তারা! সাইয়েদনা ওমর অবাক হয়ে জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার? তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সবচেয়ে গরিব, এই কথাও বিশ্বাস করতে হবে। সাইয়েদনা ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000। 1000 স্বর্ণ মুদ্রার দাম কয় হাজার টাকা হইব? জানা নাই। গত বছর হিসাব করছি প্রায় 5 কোটি টাকা। এখন তো স্বর্ণের দাম আরো অনেক বাড়ছে। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের সামনে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সুবহানাল্লাহ, আল্লাহ 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 নবীর সাহাবী, তিনি প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন ভাই? ইন্না লিল্লাহি। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা। কি পড়ার কথা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই না? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পটলা যদি পাইতাম তো ভিতরে যাইয়া আলহামদুলিল্লাহ একা পড়তাম না, জামাতের সাথে পড়তাম, বউ বাচ্চা করে লইয়া। কারো বিশ্বাস না হইলে দিয়া দেখেন। আল্লাহ আল্লাহর বান্দার দিল আছে, থাকলে দিতাম। মাশাআল্লাহ, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আরে বাপরে বাপ, যেভাবে ইন্না লিল্লাহ পড়ছে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, ওই খবর বুঝি আসছে মদিনা থেকে। আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো কঠিন। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? আল্লাহর নবীর সাহাবী জবাব দেন, না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। এইবার তো বউ ডরাইছে ভালো মতো, যাহারে মদিনা থেকে দূত আসছে, না জানি আমার জামাইয়ের কল্যাণীতেই পাঠাইছে কিনা আল্লাহই জানে। বেরির তো কলিজা নাই পানি। আরে বলেন না এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন দোস্ত। দুনিয়া বিমুখতার ওয়াজ করা যায়, সাহাবী হওয়া যায় না। বললেন কি তিনি? কেন ইন্না লিল্লাহ বললেন? বলেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে এখনই বিলাইয়া দিবা। হায় আল্লাহ, কি বুঝলেন? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, দিনদার হয়,
তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয়, দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী লুটেরা হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন। আপনারা বড় 2 নম্বরই করেন। আপনারা মাহফিল হইলে ঠিক বলেন এখানে, মাহফিলে ঠিক বলেন এখানে, আর বাইরে যায় ভোট দেন ওখানে। এটাও ঠিক না। আল্লাহ থাক, কথা কয় না। এই 2 নম্বরই ঠিক চেঞ্জ করা দরকার। কোনটা ঠিক, আগেরটা না পরেরটা? আল্লাহ কবুল করে না। রাখেন, চলেন। বউ যখন বলছে সব দিয়ে দাও, আরে বউ তো আর আমাদের বউ না। আচ্ছা, আপনাদের বউ ভালো, খুব আল্লাহওয়ালা বুজুর্গ, আমি কোন বিপদে পড়ি আমারটার উপরে দিয়া যাক। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা আল্লাহর রাস্তায় দিয়া দেন, অনেক সব হবে। কিন্তু দোস্ত, বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? যার জন্য আল্লাহ যেমন দিলাম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন لهم مغفرة ورزق كريم। সহজ তর্জমা করলে কি বেরিব? জেসকার লগে তেসকা। বুঝে আসছে কথা? কি বলছি? আমাদের অনেক ছেলে পেলে, আমি যেখানে খতিব জুমা পড়াই আর কি, খতিব ঢাকা ইউনিভার্সিটি, বইয়ের ঢাকা কলেজ টলেজ অনেক পোলাপাইন আসে, তো প্রায় এই প্রশ্নের মুখে পড়ি আর কি, এই কথা, হুজুর বিয়ে করতে চাচ্ছি, করো তাড়াতাড়ি করো, দেরি করো কেন? হুজুর কে জানি নষ্ট করছে মনে হয়, আমার বিয়ে আটকায় রাখছে। তোর বিয়ে কেন আটকাইব? আমি কি করবো এটা? একটা তাবিজ দেন না, ছুটাই দেন না। তো অধিকাংশেরই জবাব এটা দিই, এটা বিয়ে আটকায় নাই, গড়ায় গন্ডগোল আছে। এই সমাজের অধিকাংশের চিন্তা কি জানেন? নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া খুঁজা খুঁজা, নিজে সারা রাত বয়ে বয়ে ফেসবুক টিপে, আর বউ চায় তাহাজ্জুদ গোছায়। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে আল্লাহওয়ালা মেয়েটারে পাঠায় ওরে ঠকাবেন? একজন একটা কথা বলছে, শুনে হাসতেছি। তুমি নেককার বউ চাইলে নিজে তওবা আল্লাহ পয়রা নিজে নেককা হয়ে যাও, আল্লাহ নেককার বিবি বিনাবেন ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম সাহাবীর যেমন আল্লাহ সাহাবীর বউ তো মিলাইছেন ওইরকম। যেই বলছেন সব দিয়ে দাও, বউ একটু দেরি না কইরা সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। দুধ বসে বসে কারবার সব শুনতেছে আর দেখতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? কিভাবে সব দ্রুত ফেরত গেছেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যখন সব শোনালেন, হযরত ওমর এবার এত খুশি হয়েছেন, আবার পাঠাইছেন 1000 স্বর্ণ মুদ্রা, যা ওরে দিয়া হাদিয়া। আবার হযরত সাইদ বিবিরে কয় সব দিয়া দাও। এইবার বউ একটু মোচড় মারছে, কারণ ঘরে অনেক জরুরত, যেটা স্বামীরা জানে না, মেয়েরা অনেক জানে। ঘরের জরুরত আমরা কি জানি? অনেক আল্লাহর বান্দা এমন আছে, বীর পুরুষ, রাত্রে যাইয়া খালি চাতা দেয়, কি রামছো, কি করছো, এটা কি প্রত্যেকদিন ভালো লাগে না? তো বাজারে তো জান না, একটু বাজার করলেই তো হয়। আমার সময় আছে নাকি? এবারে সময় নাই তো ঘরে গেলে যার পাস খাইয়া চুপচাপ ঘুমায় থাকবি, কোনো কথা কবি না, বাজার করবে না, আবার বেরিয়ে ধমক দোকে। আবার এমন ভাইও আছে, বউরে বাজারে পাঠায়, নিজে যায় না। আছে না নাই? আপনার এলাকার সব তো বুজুর্গ, আপনারা বউরে বাজারে পাঠান না, তো না পাঠাইলে মার্কেটে এত বেরি করতে গাই। আর কোয়েন না,
জায়গা বাদ দিছে। সুবহানাল্লাহ। আমি তো নিউ মার্কেট এলাকার খতিব সাহেব, আমার ওইখানেই বড় হয়েছি। এই দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত। বউ একটা সামনে হন হন করে হাঁটে, ব্যাটারি পিছনে দিয়ে ব্যাগ, এই বগলের তলে একটা, এই বগলের তলে একটা, দুই হাতে দুইটা, পিচ্ছি একটা থাকে লগে, কোন রকম লয়ে চলতেছে, মনে হয় যেন সামনে মানুষ চলতেছে আর পিছনে একটা জিন্দা ঠেলা গাড়ি চলতেছে। ঠেলা গাড়ি ছিলেন না? মাল বহন করে যেটার উপর। আল্লাহ বউ কইল কি যে আগে তো সব দিয়া দিছেন, এইবার একটু রাখা যায় না, ঘরে কত কিছু রাখে। হযরত সাঈদ বলেন তোমার লাগলে সবটাই রেখে দাও। তো বউ তো আরো খুশি, আলহামদুলিল্লাহ। তা হযরত সাঈদ বলেন শোনো, আমরা তো গরিব মানুষ, ঘর বাড়ি ভাঙ্গাচোরা, এই বিশাল অঙ্ক, এটা ঘরে রাখাটা নিরাপদ না। একটা কাজ করো, এটা এমন কারো কাছে আমানত রাখি যিনি খেয়ানত তো করবেনই না, বরং আমাদের প্রয়োজনের সময় দিবেন তো দিবেন, বাড়াইয়া দিবেন। বউকে আলহামদুলিল্লাহ তো আরো ভালো। হযরত সাঈদ বলেন কি, তাইলে এইটাও দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। কিয়ামতের মাঠে যখন আমাদের দরকার লাগবে তখন শুধু ফেরত দিবেন না, আরো বাড়াইয়া দিবেন। বলে কত বাড়াবেন? বলে যত বাড়াইলে আমরা জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। বউকে দিয়া দেন হয়েছে, বুঝছি। মদিনার দূত তো এইবার দৌড়ায় আইসা হযরত ওমরকে যখন দ্বিতীয়বারের গল্প শোনাইছে, আল্লাহু আকবার, হযরত ওমর এতটা আনন্দিত, তার দিলটা এতটা আন্দোলিত হয়েছে, সাথে সাথে ফরমান জারি করলেন, ওই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব, আমার সাঈদকে দেখতে যাব, চলো। এটা আপনাদের কাছে খুব একটা অবাক করা বিষয় লাগে নাই, কারণ আপনারা তো দেখছেন হেলিকপ্টারে উঠা চট করে আরেক দেশে জায়গা। ওই জমানার সফরের হালত তো আপনাদের জানা নাই। লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। আবার ওমরের মতো ব্যক্তিত্ব মদিনা ছেড়ে চলে যাচ্ছে, মদিনাও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, নিরাপত্তাহীনতায় ভোগবে মানুষ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী উমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। সবাই যেহেতু আসছে, অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয় কিনা বলেন? হয় কিনা? কেন্দ্র থেকে মার্কা লয়ে এসে এলাকার মানুষ যারে ভোট দিচ্ছে তিনি স্বতন্ত্র, পাস করছে স্বতন্ত্র, মার্কা ফেল করছে, এমন ঘটনা ঘটে না? হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে কেন বলতে বলতেছি, এই জমানায় একটু চিন্তা করেন তো, এই জমানায় কোন শীর্ষ দলের শীর্ষ নেতা কোন এলাকায় যায়, ধরেন 3 বছর আগের গল্প যদি বলি আপনাদের, কোন এলাকায় যায় যদি জিজ্ঞেস করে জনগণ, গায় আপনার এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, কোন নেতারে বয়া, নেতারে বয়া, গোপনে না, নেতা পাশে বসা। আর যদি বলে আপনাকে এই নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বীর করবে আর বলবে, অভিযোগ তো আছে কিন্তু এখন দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে আমার শুয়ে পড়ন লাগবো। কথা জমানা তো এটাই না। তারপরেও তো ইসলামপন্থীদেরকে ক্ষমতা আনতে চান না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় তো জনগণের কথা বলার অধিকার থাকে। এখন তো কোনো কিছুর অধিকার আমাদের নাই, সব জবান বন্ধ। ওরা যেমনি চালায় এমনি হা বলো, হা বলবো না তো ধরা খাও। ওমর যখন বললেন অভিযোগ আছে থাকলে দাঁড়ান, ওই কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও
দেখা দেখি আরো কয়জন দাঁড়ায় গেছে, ওমর তো চমকায় গেছে, আরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন তো আপনার কি সমস্যা? সমস্যাটি শোনেন, এই যুবকরা খেয়াল করে শুনবে বাপ, বলেন কি সমস্যা। প্রথম জন দাঁড়ায় বলে কি জানে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। অভিযোগটা দেন কি মারাত্মক, মাসে বলে একদিন আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি পাই 2 দিন, তার বড় বড় ছুটি হয় না। এখন আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস ওই দিবস এই দিবস, পূজা টুজা মিল্লা টিল্লা, সুবহানাল্লাহ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, শাসক মাসে একদিন আসে না। হযরত ওমর তার রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? জবাব দাও। আহা, কি মানুষ ছিলেন তারা। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে কি, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। গভর্নর বলতেছে 2 টুকরা কাপড় ছাড়া বলে আর কোনো কাপড় নাই। কারে মাসে অফিসে একদিন কেন আসুন ওইটা বলো। বলে এই 1 জোড়া কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমি এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে পান নাই, আমি আসি একটু দেরি হয়, আসি না এই কথা ঠিক না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনও তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে, বুঝছেন না? সাইয়েদনা ওমর তো আরো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কি করো, কই যাও? আসামির কাঠগড়ায় জনতার আদালত, আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন তো প্রকাশ না করেও পারছি না, যেহেতু প্রশ্নের মুখে পড়েছি। কেন আমাকে রাতে পায় না? আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কি মানুষ তারা, মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ, তাও পুরা রাত। অবশ্য তো না, তারা তো ফ্রি মানুষ ছিলেন, এই জন্য মালিকের টাইম দিতে পারছেন। আমরা তো ব্যস্ত, আমাদের কত কাজ, সংসার, সমাজ, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, কত কাজ। সুবহানাল্লাহ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে পায় না কেবল আমার মালিক, মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এর যুবক কান খুলে শুনুক, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। পুঁজি 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 পুঁজি, ওই যে শুরুর আয়াত পড়ছি, পুঁজি লাগবে। 2 নম্বর হুকুম ছিল ওয়াল তাজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পুঁজি লাগবে, পুঁজি, আল্লাহর সামনে দাঁড়াইতে পুঁজি লাগবে। অনেক যুবক এই জন্য পুঁজির একটা ছোট্ট কথা তোমাদেরকে শোনাই, যদি কারো দিল পর্যন্ত যায় টাচ করে, যদি করে আমার করছে, আমি শোনাইতেছি। কয়েক বছর আগের কথা,
আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার অফিসে আমাকে বলেন, ভাই আপনার একটা ভিডিও দেখাই। দেখেন কি ভিডিও? কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, ইন্টারভিউ। একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখ একদম ভেতরে দাবানো। তো বাচ্চাটার সাক্ষাৎকার নিচ্ছে একজন। তো তিনি আরবিতে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখগুলা নাই, তুমি কি আল্লাহর কাছে এই চোখগুলা ফেরত চাও যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দেন, বলো? তো বাচ্চাটা ভাবলে সে একদম জবাব দিয়ে দিছে যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি ভিডিও দেখে অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি? বলে কি চোখের নিয়ামত ফেরত চায় না কি? তো বুঝলাম, হারে বয়স কম, তো চোখ যে কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসে বসে প্রশ্ন করতেছেন তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তার জিজ্ঞাসার ধরনটাই আমার অনেক অবাক হয়েছেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, আরে বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, বাচ্চাটার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিই। বললো কি সে এটা? এই ছোট্ট মানুষ বললো কি সে এটা? তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই নিয়ামত ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? দেখেন কি পুঁজি বানাইছে, পুঁজির গল্প শোনাইতেছি, পুঁজি লাগবে, পুঁজি। এই বাচ্চা কি পুঁজি বানাইছে দেখেন। বলে আমি এই চোখ দুনিয়া এই জন্য ফেরত চাই না যেন সময় মতো কাজে লাগাইতে পারি। বলে মানি? বলে হাসরের মাঠে যখন আল্লাহর আদালত থেকে একে একে ডাক পড়বে, আসো হিসাব নিয়ে আসো আসো আসো, যখন আমার সিরিয়াল আসবে, ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, তার চিন্তাটা কত উঁচা, সুবহানাল্লাহ। বলে যখন আমার সিরিয়াল আসবে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্য চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? যাহারে আমি হাসান জামিলের তো যাওয়া লাগবে আমার মালিকের সামনে দিয়া। আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটা করেন তা আমি কি জবাব দিব? আমি যাওয়ার সময় যদি আমার মালিক ডেকে জিজ্ঞেস করেন, আরে হাসান জামিল দাঁড়া, তোকে তো এই চোখের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাব বাড়াইয়া দিই তো আমি কি করব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা বাড়াইয়া দিই তো আমি কি জবাব দিব? আরে বাবা আপনি কি জবাব দিবেন? ও যুবক তুমি কি জবাব দিবা? কার কি এমন পুঁজি আছে যে পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? বলেন। আপনাদের কারো থাকতে পারে, আমি জানি না, আমার নাই, সেজন্য বলতেছি। কোন পুঁজির ভরসা এই হাসি তামাশা চলতেছে? কোন পুঁজির ভরসা এই গল্প গুজব চলতেছে? কোন পুঁজির ভরসা? বলেন। হ্যাঁ, পুঁজি নাই যে একেবারে তা না, আছে আছে, আমাদের পুঁজি আছে। আমাদের পুঁজি হচ্ছে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ভাই, আর কত, আর কত? থামেন না একটু, হয়েছে তো, কম করা হয় নাই তো। আয়নায় দেখেন দাঁড়ায় মাঝে মাঝে চুল আর দাড়ি যে পাকছে। হ্যাঁ, এই চুল দাড়ি পাকার মানি বুঝে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন। হাদিসে আমরা ইশারা পাইছি, পড়ছি। ওই জন্য আমি জালিম যখন মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, যখন দেখি চুল সাদা দাড়ি সাদা, তো কলিজারা মোচড় দিয়ে ওঠে, কারণ এর অর্থ জানি, এর অর্থ জানি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দোস্ত শুনে, যে অর্থ হাদিস থেকে বুঝেছি শুনেন আপনারা। আমার সামনে আমার মালিক গাছের পাতাটা ঝরায়া আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আমার মালিক আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমার মালিক আমারে সতর্ক করেছেন, হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে, ওই দৃশ্যও আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ যখন কবরে পাঠান, আমি দাঁড়ায়া দাঁড়ায় কান্না করতেছিলাম। আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলাও তোর মতো আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার আমার সামনে দিয়ে গেছে, আমি সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। এর দোস্ত, চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ। এই চুল সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, এই দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে টান দিয়া রোহটা যেদিন বাইর করে রয়েছে, ওই দিনের জন্য প্রস্তুতি কি? হেরে যুবক, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। তুমি কিন্তু এমনটা ভেবো না যে আমার চুল দাড়ি এখনো তো কালো, এখনো তো পাকে নাই, আমার লম্বা টাইম পরে আছে। না রে বাপ, না না না, এর উল্টাও তো হইতে পারে। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কার মৃত্যু কখন চলে আসে কে জানে, কে জানে। এই মজলিসে এমন কেউ থাকতে পারে, আমি সহ, আমি সহ, আমি সহ। সে বসে আছে নিশ্চিন্তে এখানে, তার খবর নাই তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়ার অপেক্ষা। এই মানুষ এমন নিশ্চিন্ত জীবন যাপন কেমনে করে, যার দুয়ারে মৃত্যুর দূত দাঁড়ায় রয়েছে? হ্যাঁ, আখিরাতের বিশ্বাসের দুর্বলতার কারণে না কি কিচ্ছু বুঝি না, এইভাবে জীবন কেমনে চলছে। হায় মুসলমান, হাতে না তাসবিহ, না তিলাওয়াত, না জিকির, না ঠিক মতো নামাজ। হায় চলছে মন মতো জিন্দগি। এই জিন্দগি লয়ে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো বলে? যাওয়ার সময় তো ডাক পড়বে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আরে এটা রাক্কা, ওকে জিজ্ঞেস করতে হবে হায়াত কেমনে কাটেছে, যৌবন কেমনে শেষ করছে, যা জেনেছে মেনেছে কিনা, কামাইছে কেমনে, খরচ করছে কোথাও, ওকে জিজ্ঞেস করতে হবে। ও কাক্কা জিজ্ঞাসার পর যখন সব পরিষ্কার হয়ে যাবে, তখন আরেকটা কঠিন ফরমানদস্ত চলে আসবে। আমল নামাটা বাম হাতে দিয়া আরেকটা ফরমান চলে আসবে। সূরা ইয়াসিনে পড়ছেন হয়তো বারবার, আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে চলাফেরা ছিল, ওঠা বসা ছিল, একসাথে সবকিছু করেছ, আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই। আজকে আর সেই সুযোগ নেই, আজকে আলাদা হয়ে যাও। অত অন্ধ, অত দেখে না হাসরের মাঠে তো অন্ধ, অপরাধীরা অন্ধ, যাবে কোথায়? চুপচাপ দাঁড়ায় থাকবে, কই যাবে? ওই সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, আযাবের ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলোর ধর বেরি পড়া, টাইগার ছেড়ে জাহান্নামে ফেলা। কি দিয়ে বেচাবে?
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে। কেমনে পেঁচাবে জানেন? মনে করছেন কেমনে পেঁচায় নেব না? আরে না, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ও মুসলমান, কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে টাইনা পেঁচায় দিয়ে ফেলাই দেব। এই কঠিন শাস্তির মুখোমুখি হতে না চাইলে আল্লাহর হস্তে পায়ে হাতটা রেখা, যুবক কেমনে বললে তোরা বুঝবি আমি জানি না, আমি দুর্বল মানুষ, আমার কথাগুলো তোদের হৃদয় পর্যন্ত কেমনে পৌঁছাবো আমি জানি না, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতাও আমার নাই। সবসময় বলি, সবাই রে বলি, ভাই তুই চাইলে ওই চেষ্টাটাও আমি করতে পারি। যুবক তোরা সামনে আয়, সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দেয়, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো বলেন? কেমনে দাঁড়াবো? কোন ভরসায় এই নিশ্চিন্ত জীবনযাপন চলছে বলেন? হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার সতর্ক করেছেন, মায়া করে করেও ডেকেছেন, কঠিন ভাবেও ডেকেছেন। সূরা হাশরের যে আয়াতটা আমি পড়েছি, ওখানেও ডেকে ডেকে আল্লাহ দুইটা কথা বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আখিরাতের পুঁজি বানাও, আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। মায়া করে করে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন। আল্লাহর মায়ার সম্পর্ক যদি রাখতে চাই, রহমতের দৃষ্টি আমার প্রতি পড়বে, এটা যদি রাখতে চাই, তা আল্লাহর এই দুই হুকুম মানতে বাধ্য, আমরা মানতে হবে। কি? পুঁজি বানাবো, পুঁজি। খামাখা সময় নষ্ট না কইরা চলবো ফিরবো তো তাসবিহ পড়তে থাকবো, জিকির করতে থাকবো, ইস্তিগফার করতে থাকবো, ফালতু কথাবার্তায় সময় ব্যয় করবো না, নষ্ট করবো না। আফসোস করা লাগবে, নবীজি বলেছেন আফসোস করা লাগবে। আমাদের জন্য আফসোস করতে না হয়, ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের এই শেষ আরজি আপনাদের কাছে, আল্লাহর রাস্তায় সময় কাজে লাগাইয়া আখিরাতের পুঁজি সমৃদ্ধ করি, আর গুনার পাল্লায় গুনাহ যা রাখছি এগুলারে মোছার চেষ্টা করি, দিল থেকে তওবা করি। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওই পাশটা খালি হয়ে গেলে, এই পাশটা ভারী হয়ে গেলে আল্লাহর ওয়াদা আছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেছেন সে তো জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত পুঁজি সমৃদ্ধ করে, এবং জান্নাতে যাওয়ার জন্য যে বাধা, ওই গুনার পাল্লাকে খালি করে আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো যোগ্য আল্লাহ আমাদেরকে বানায়া দেন। আল্লাহ তাআলা সময়কে কাজে লাগাইয়া আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। যে সমস্ত বাচ্চারা আজকে পাগড়ি নিয়েছে, ওদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। এবং আমাদের এই যে প্রাচীন মাদ্রাসা, বুজুর্গদের পদভার ছিল, পদভারে যারা ধন্য, পদধূলিতে যারা ধন্য, সেই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার প্রতি যারা লক্ষ্য রেখেছেন, অতীতে যারা সহযোগিতা করেছেন,